সাংস্কৃতিক চেতনার ঢেউ পৌঁছে গেছে বাংলা তথা বাংলার বাইরে। ফেনীক আয়োজিত আধার মুক্তি ফেনীক প্রযোজিত আধার মুক্তি পৌনপুনিক যেদিন সেদিন, কোথা সীমানা, স্বপ্ন পূরণ, বন্ধনহীন গ্রন্থি, 8ই ডিসেম্বর, কর্পোরেট বিলাসী বেদনা নয়, পাঁজরের ইতিহাস, আভাদের খোলা চিঠি, বলাই, যারা পরিযায়ী, অরুণোদয়, প্রতিবিম্ব প্রভৃতি একাঙ্ক নাটক ছাড়াও কর্মফল, লালন ফকির, টক শো, অ্যাট দ্য রেট অফ প্রেতলোক, সুদূরের পিয়াসী, রানী কথা প্রভৃতি পূর্ণাঙ্গ নাটকে আপনার প্রাণবন্ত অভিনয় বাংলার দর্শক মণ্ডলীর স্মৃতিপটে সুদীর্ঘকাল উদ্ভাসিত হবে। নাট্যকার হিসাবেও আপনার পরিচিতি আছে। আপনার লেখা নাটক কোথা সীমানা, বোধোদয় এবং নৈশ পর্ব, কলকাতা দূরদর্শনের জন্য আপনার লেখা একটি 2 মিনিটের নাটক ইন্টারভিউ এবং অনুনাটক চিকিৎসা বিভ্রাট কনক মুখার্জির নির্দেশনায় সম্প্রচারিত হয়েছে। নাট্যকার, অভিনেতা এবং পরিচালক এই বিশেষণগুলি ছাড়াও দলের সাংগঠনিক কর্মে আপনার মুন্সিয়ানা ও দায়িত্ববোধ বিশেষ প্রশংসার দাবি রাখে। সুস্থ শরীরে আপনার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মধারা সুদীর্ঘকাল অক্ষুণ্ণ থাকুক, এই শুভকামনাই রইল। হাসি মুখে দৌড়ে চলো, তুচ্ছ করি ভয়, কর্মটুকু সচল রেখো, বিশ্ব হবে জয়। ভালোবাসা ও শুভেচ্ছা সহ সদস্যবৃন্দ, ফেনীক কাঁচরাপাড়া। স্থান বিনোদিনী মঞ্চ, মালঞ্চ, হালিশহর। তারিখ 15ই ফেব্রুয়ারি 2026। আমাকে যে সবাই ভালোবাসছেন, জানছেন আমার কাজটা, এটা মনে হয় থিয়েটারেই এসে আমি পেয়েছি। এই সম্মান, এই ভালোবাসা, এটা হয়তো অন্য কিছুতে আমি পেতাম না। আরো ভালো লাগছে যে কনকদা এই সুযোগটা করে দিলে এই স্বপ্নপুরীতে পা রাখার। আমাকে দেবাশিসদা মানে ইউনিটি মালঞ্চ 15 জন অভিনেত্রীর মধ্যে আমাকেও স্থান দিয়েছিলেন এবছরই, না আগের বছর, কিন্তু আমি আসতে পারিনি ওনাদের উদ্বোধনে, কারণ আমি আবার অসুস্থ হয়ে পড়েছিলাম। কেমন এফেক্ট জানেন তো, কখন কি হয় কি করে আমারও নেই, তা আসতে পারিনি, মন খুব খারাপ লাগছিল। কিন্তু এই কনকটা সুযোগ করে দিলেন আবার এই স্বপ্নপুরীতে। এটা আমাদের অহংকার, এটা ইউনিটি মানের জন্য আমাদের প্রত্যেকটা কলাকুশলীর এটা অহংকার যে আমরাও পারি। দেখো প্রত্যেকটা ইটে ইউনিটি মঞ্চ প্রত্যেকটা সদস্যর স্বপ্ন জড়িয়ে আছে। ভালো লাগছে এখানে এসে। আর কি বলবো, ফিনিক পরিবার, তোমাদের সবার সাথে এসে আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব যে এটা কনকদার ভীষণ প্রিয় প্রোডাকশন, দর্পণের চক্ষুদার এবং পিকলুদার খুব প্রিয় প্রোডাকশন। আমি জানি না আমি কতটা করতে পারবো, তবে আমি চেষ্টা করব। আমি আবার 1 বছর 7 দিন বাদে আমি মঞ্চে পা দিয়েছি, একটু তো আবেগ আসছেই, হয়তো পারবো। যে তারা তাদের এই অনুষ্ঠান বিনোদিনী মঞ্চকে ভেবে করেছে বলে, কারণ ফেনীক আর ইউনিটি মালঞ্চ প্রায় সমসাময়িক একইভাবে বেড়ে ওঠা দুটি দল, একই সঙ্গে দীর্ঘ পথ চলা দল। ফলে এখানে বিভিন্ন নাটকের দল বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে নাটক
পরিবেশন করবেন, আপনারা উপভোগ করবেন। দর্শক একটু কম, কিন্তু কনক এবং আমি আমাদের মতো করে সমস্ত লোকের কাছে আমাদের কথা পৌঁছে দিয়েছি। প্রত্যেকটা মানুষ তার বাড়ির কাজকর্ম সেরে ধীরে ধীরে আসবে। আমাদের বিশ্বাস যে দুপুরের দিকে বা বিকেলের দিকে চেহারাটা পাল্টে যাবে, আরও লোক বেশি হবে বলে ধারণা। কারণ প্রত্যেকেই আমাদের বলেছেন যে আমরা আসবো একটু ঘরের কাজকর্ম গুছিয়ে। তো এইটুকুই বলার, আপনাদের সকলের সঙ্গে আমরা নাটক দেখব। ফিনিকের এই 3 দিনের অনুষ্ঠান আরও বেশি সফলতা পাক, এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ। জল খাবেন না? জল খাই জল না বাবা, জল খাবো না, জল খাবো না। ওইরকম জল খুব পাকাইস না, ওটার মধ্যে কেমন করে। বুঝলাম কি ডাক্তারবাবু, আমরা এসেছিলাম জল কেন খাবো? আমি তো পান লইয়া আইছি, সেই পান আমি খাবো না। খাবো না কইলাম তো, কথা কা। জাস্ট এ মিনিট, আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা ঠিক কোন সময় ছিল বলুন তো? না, অ্যাপয়েন্টমেন্ট তো তেমন ছিল না, দেখলাম চেম্বার ফাঁকা, রুগীও তেমন নেই। হ্যাঁ, তুমি বলছো গান গাইতাছি না। এই মিশা কথা কবি না। ঠিক শুনছি বাবা, কি সুন্দর গান, তবে দূর থেকে তো কথাগুলো আমি বুঝি না। ও, বুঝতে পারেন না, ও বুঝে নাই, কইছি। হ্যাঁ বুঝলাম কি ডাক্তারবাবু, হ্যাঁ, ঠাকুমার ব্যাপারটা যদি একটু দেখতেন। বেশ, তো ঠাকুমার ব্যাপার তো তা ঠাকুমার কাছ থেকে শুনি। বলুন ঠাকুমা, আপনার প্রবলেমটা কি? কিন্তু চুপ কেন, বলো। আরে যে লোকটার কথা কইতেছে এটা তো আমার অহন্তরি হয় নাই। আশ্চর্য, তাহলে আপনি আমার কাছে এলেন কেন? সমস্যা প্রবলেম খাইছো না, নাতিরে জিগাও আমার চক্ষুর কি সমস্যা। সেই সমস্যাটা কি এবার তো বলবেন নাকি? হ্যাঁ, সমস্যাটা হইল গিয়া আচ্ছা। বাবা, আমার কিছুদিন ধইরাই মনে হইতাছে আমার যেমনটা দেহনের কথা হ্যাঁ। আমি ঠিক দেখতে পাইতাছি না। আচ্ছা, ঠিক দেখি। হ্যাঁ, মনে হইতাছে আমার চক্ষুটাকে ঘোলা হইয়া যায়। আচ্ছা, চোখটা একটা ঘোলা হ্যাঁ, মনে হইতাছে আমার চোখের সামনে কে জানি একখান কালা পর্দা দিয়া ঢাইকা রাখছে। কালো পর্দা। হ্যাঁ। ডিসগাস্টিং। না বাবা, তুমি এই যে লোকটার কথা কইলে না, অহন্তরি আমার এইটা হয় না। হ্যাঁ, হইলে আমি নাতির দিয়া সংবাদ কথা যেইটা। এই এরকম করতেছিস কেন? কথা কইতেছিস না? দেখতে পাচ্ছ না, কথা বুঝতে পারছি না। ও বাবা, তুমি আমার কথাগুলো বুঝতে পারতাছো না? পারছি ওই পারতাছো। পারছি, তবে দয়া করে বাবা শব্দটা কম ব্যবহার করলে আমার বুঝতে সুবিধা হবে। আসলে কুলাগত বাবা কয়। বাবা, এই লোককে আমি তোমারে বাবা কইছি।
বলিব সত্য বলিব, হ্যাঁ। সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। আরে গোপন করুন কে? আপনাকে যা বলতে বলা হয়েছে আপনি তাই বলুন। ও আচ্ছা ঠিক আছে কও। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব বাবা না। সারা জীবন একখান মিথ্যা কথা কই নাই। হুজুর, আপনাকে যা বলতে বলা হচ্ছে আপনি শুধু তাই বলুন। ও আগে কখনো তো এখানে আসিস না, ওই জন্য বুঝতে পারি না। দেখা এদিকে আসো। প্লিজ বলুন। ধীরে ধীরে কও। যা বলিব সত্য বলিব, যা কব সত্য কব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য ছাড়া মিথ্যা কব না, কোনো কথা গোপন করিব না। কোনো কথা গোপন করব না। বাবা তোমারে একখান কথা কই, এই গীতা অয়ো ফয়ো, ঠিক আছে? যাও শোনা বাবা, যাও 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 যাও, যাও। তো দেখতাছি তো। এই পবিত্র গীতার উপর হাত থেকে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। দেখুন আমি ধর্মের নামে শপথ করে বলছি, যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যে বলবো না, এবং কোনো কথা গোপনও করবো না। সারা জীবনে একটা অর্থ কথা কই নাই। তুমি দেখতে এসছো? হ্যাঁ। খাবার দিয়ে নিন, এবার আপনার যা কিছু বক্তব্য মহামান্য আদালতে। ওর মুখের দিকে যাই না। যাও যে কথা কইস না, রাতে যা, যাও যে কথা কইস না। আমি কোথাও যাবো না বললাম তো। ইয়ে মা, কেমন বাচ্চাদের মতো কাঁদছে দেখো। দেখি দেখি চোখে জন্ম চোখ। বুঝাই দে। বুঝেছি, তোমার এত কান্না ওই ডাক্তারের কাছে না যাওয়ার জন্য তো। যাবো না, মত সিস্টার যাবো না। তোমাকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। যাইতে পারি যদি জড়ায় ধরে আদর করি। মাথাটা কিন্তু ঘাটটা দিবি না, হ্যাঁ? আচ্ছা চালাই না, চালাই না। এই নিয়ে বেশ বসন্তই ছিলেন মৃদুবাবু। তাছাড়া তখন অফিস ক্লাবেও তো কত ভালো ভালো নাটক নামতো, একটু বেশি পয়সা পাওয়া যেত। বাংলা থিয়েটারের কয়েক কণা আলোক বিন্দু নিয়ে কত নিধুবাবুরা বেঁচেছিলেন। রঙ্গনা নেই, মিনার্ভা নেই, স্টার নেই, শুধু প্রখর দিনের মতো চারিদিকে নেই নেই। গিরিশ ঘোষ, শিশির ভাদুড়ী, তার সাথে নিধুবাবুরাও নেই। নিধুবাবুরা বেকার, হাত পেতে ভিক্ষে নেবার ইচ্ছেও নেই। আর ভাঙা হারমোনিয়ামে সুর তুলে পুরনো বাংলা নাটকের গান নিয়ে ভিক্ষেও জোটে না, নিধুরও জোটেনি। একদিন একটি ছেলে বলেছিল, কি প্যান প্যান গান করেন, একটা কিশোর কুমার। নিধু সেদিন থেকে আর ভিক্ষে করতে বেরোয়নি। এই গানগুলো তো তার মা তাকে খেতে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আমি কি সত্যি সত্যি চলে যাবো? চলে যা না, তুই চলে যা, ভালো লাগতেছে না। চলে যা, একা থাকুনের অভ্যাস হয়ে গেছে আমার। চলে যা। আমি কোথায় যাব? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আমি কোথাও যাব না, তোমার ছেলে আমি কোথাও যাব না। আমি সারাটা জীবন আমার ঠাকুমার সঙ্গে এইভাবে থাকবো। যাওনের কথা কইস কেন না তুই?